আমি কথা দিয়েছিলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন আয় 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 করে পরিযায়ী শ্রমিকদের ফেরত চাইছেন, রাজ্যে ফেরত আসছেন, সবাই তো বোকা নয়, কিন্তু কিছু মানুষের এখনো অন্ধবিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, তারা সত্যি সত্যি ফেরত চলে এসেছেন। ফেরত চলে আসার পর কি হয়েছে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি তার যে ডাক, সেই ডাকের পর পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে তাদের যে আর্তনাদ, দুটোই শুনুন এবার। পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। তারা আসতে চায়, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। অতগুলা শ্রমিক আমরা আছি বা বাইরে থাকি, অতগুলা শ্রমিককে কাজ দিতে পারবে না মনে হয় না। ওখানে তো আমরা পরিবার নিয়ে কাজ করি সবাই মিলে, আর এখানে শুধু একাই কাজ করতে হবে, তাহলে সংসার চালা আমাদের বিপদ হবে। যে ওখানে মনে করো দুজনে মিলে আমরা 20,000 পাই, এখানে একাই আমাকে 10,000 কামাইতে হবে, তো ওটা তো সম্পূর্ণ পরিবার চালাইতেই যায়। যখন কাজ দিবে তখন আমরা করতে পারবো, তার আগে আমরা কি খাই চলবো? তার আগে তো আমাদেরকে কিছু খাওয়া লাগবে, চলা লাগবে। কি বলবেন অরিন্দম দা? রাজ্যে ফিরেই বেকার হয়ে গেল বেশ কিছু পরিবার, কি বলবেন অরিন্দম দা? আজকে কদিন ধরে দেখছি আমরা এই যে ভুয়ো ভোটার নিয়ে নানা রকম ইস্যু হচ্ছে, আলোচনা হচ্ছে। আমি আপনাকে দুটো পরিসংখ্যান দিচ্ছি। সেটা হচ্ছে যে 26/4/2025 গুজরাট, আহমেদাবাদ, সুরাট এবং সেখানে 1000 ভুয়ো বাংলাদেশি যখন আটক হয়, তাদেরকে যখন ইন্টারোগেশন করা হয়, তারা বলছে, চোখ বুজে বলছে যে সমস্ত পরিচয়পত্রগুলো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন চ্যালেঞ্জ করবেন? আমি আপনাকে ফার্স্ট পেজ দেখিয়ে দিচ্ছি, কোন পেপার বলতে পারছি না। তারা স্পষ্ট বলছে সমস্ত ভুয়ো পরিচয়পত্র ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি হয়েছে। এবার আপনি আমাকে বলুন যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি আলোচনায় সুন্দরবনে গোসভা। এই কয়েকদিন আগে দেখলাম হাইকোর্টে, সেখানে আজকে প্রমাণিত হয়েছে, জাস্টিস কে ছিলেন, তীর্থঙ্কর, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিস্ফোরিত যে 3,558টি বার্থ সার্টিফিকেট প্লাস 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছে। এটাকে মিথ্যে। দেখুন, সেখানে আমাদের সরকারি আইনজীবী স্বীকার করে বলছেন যে তথ্যটা সঠিক। আমরা আপনাদের কাছে আজকে আলোচনা করছি, যে আলোচনাটা হচ্ছে গিয়ে যে আজকে যদি একটা ফেডারেল স্টেটের যদি মুখ্যমন্ত্রী কথা বলে থাকেন, সেটাই আইন। যদি বেআইন হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে আছে আপনি বলুন না আমাকে, যে 356 কি করতে আছে? দিকে দিকে যেভাবে নাকি চতুর্দিকে আমরা রোহিঙ্গা করে দেখছি। আমি বাংলাদেশে 2015 সালে গিয়েছিলাম, ওখানে রোহিঙ্গা আজকে যে কক্সবাজারে ছিল 15 থেকে 16 লক্ষ, কিন্তু দেখুন আমি বলছি যে 14 লাখ রয়েছে, 2 লাখ। বাবা সোনালী, তাহলে 14 লাখ গেল কোথায়? 14 লক্ষ তাড়িয়ে দিয়েছে ওখান থেকে একদম, এবং তারা এখানে এসে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন। আচ্ছা ঠিক আছে, বিএসএফ বলছেন, আপনি প্রশ্ন করুন, বিএসএফ বর্ডার ক্রস করে এলে এখানে আজকে বাচ্চা হচ্ছে, বিয়ে করছে, ঘর বাড়ি করছে, গাড়ি করছে, এগুলো সব বিএসএফ। বিয়েটাও বিএসএফ দিচ্ছে। লজ্জা করে না আপনাদের কথা বলতে? আমরা আজকে স্বাধীনতা আগামী দিন একটা পবিত্র দিন আসছে, সেই দিনে আজকে আমি শেষ করছি। ম্যাডাম শেষ করছি একটা কথা, সকাল থেকে এই ড্রেসটা পরে আছে। আজকে শালিনী, আজকে কেয়ার বলে একটা ইনস্টিটিউশনে 1200 মেয়ে, একটা মেয়ে প্রশ্ন করেছে আজকে আমাকে যে স্যার আপনি যে আজকে স্বাধীনতা নিয়ে বক্তব্য রাখছেন, আপনি আমাকে উত্তর দিন তো, দেশ স্বাধীন হয়েছে এত বছর পরে, আগামী দিনে আজকে লালকেল্লার যে ঘটনাটা হচ্ছে, ভারতে আমাদের বাংলায় রেজিমেন্ট এখনো তৈরি হয়নি কেন বলুন? আমি বললাম তুমি শিক্ষিত, তুমি বলো তো, ইন্টারনেটে রয়েছে যে রেজিমেন্ট এখন পর্যন্ত কেউ প্রপোজালই দেয়নি। বাংলা করে বেড়াচ্ছেন। সুদীপ্ত গুহ, আপনাকে আমি একদম সঠিক হিসাবটা দিই। 2004-এর যে ভোটার লিস্ট ছিল, যেবার নাকি অটলজি হেরে গেছিলেন, মনমোহন সিং পাওয়ারে আসেন, সেই অনুযায়ী 4.74 কোটি আমাদের ভোটার লিস্টের নাম ছিল। এই 4.74 এর মধ্যে মারা গেছেন 1 কোটি লোক। আর এই 86 থেকে 2006 যাদের নাম আমাদের আসার কথা নতুন করে এই 20 বছরে, তার মধ্যে জন্মেছে
3.01 crore লোক। কি অবস্থা! এই হিসাবটা আমি দিচ্ছি না, এই হিসাবটা IIM এবং SPJM এর দুজন প্রফেসর এই হিসাব রয়েছে। আমাদের সময় একদম শেষ। আমি আজকে সুবিধার সঙ্গে বেশি কথা বলতে পারছি না, কারণ বিজ্ঞাপনী বিরতি নিতেই হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে। এই প্রশ্নগুলো থাকবে, আলোচনাগুলো চলবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।